নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে এই এপ্রিল মাসের শেষ 15টা দিনে। এই এপ্রিল মাসের শেষ 15টা দিনে এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে। কি তিনটে ঘটনা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন বা দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই। একই জায়গায় চেম্বার, প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি, যদি সঠিক প্রতিকার বা সঠিক বিচার বা সঠিক প্রেডিকশন করতে পারি তাহলে 10 জায়গায় 20 জায়গায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। আর যারা আসতে চাইছেন, উপরে দেখো বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অন্তত আপনারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন। অনলাইনে আগে দেখিয়ে নিন, অনলাইনে যদি বিশ্বাসযোগ্যতা মনে হয় তখন চেম্বারে এসে আসবেন বা যোগাযোগ করবেন, এটাও হতে পারে। তাহলে অনলাইনে দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের জাদু বা 2 মিনিটের বিচার বা 1 মিনিটের মাধ্যমে ফলাফল, 2 মিনিটের ফলাফল, এরকম কিছু ব্যাপার নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি, আকাশের গ্রহ নক্ষত্রের স্ক্রিনশট বলি, জন্মকুণ্ডলীটাকে আমি স্ক্রিনশট বলি। কারণ আপনি আমার এই ভিডিওটা এখন মোবাইল থেকে দেখছেন, যদি স্ক্রিনশট নিয়ে নেন তাহলে হয়তো আপনি এখন যা যা দেখছেন সেগুলো আপনার কাছে লিপিবদ্ধ হবে বা সেগুলো আপনার কাছে সেভ হয়ে থাকবে। ঠিক অনুরূপভাবে আপনি যে সময়ে, যে তারিখে বা যে সালে আপনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি, সেই সময় কোন গ্রহ কোথায় ছিল সেটা তার একটা প্রতিচ্ছবি জন্মকুণ্ডলীর মধ্যে লিপিবদ্ধ আছে। সেই জন্মকুণ্ডলী লিপিবদ্ধ থাকাকালীন বা সেই তার পরিপ্রেক্ষিতে আপনার জীবনের দৈনন্দিন ঘটনাগুলো, দৈনন্দিন জীবনযাপন পুরো সারা লাইফ টাইমে কিন্তু বর্ণিত আছে। সেইগুলো একটু চুলচেরা বিচার করে, বিশ্লেষণ করে ডিটেলস আপনাকে বার করতে হবে, বলতে হবে। দেখুন, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না বা নিজের সমস্যার কথাটা নিজে থেকে বলবেন না। আগে আমাকে বলতে দিন, তারপরে আমি সমস্ত কথা শুনবো। আমি আগে বলবো আপনার অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। অতীতের কথা বর্তমানের কথা মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটলো কিনা বা ঘটছে কিনা, তবেই বর্তমান ভবিষ্যৎবাণীগুলো বিশ্বাসযোগ্যতা মনে হবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসে, এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসের শেষ 15টা দিনে আপনার কাছে অনেক বড় বড় অপরচুনিটি, অনেক বড় বড় সুযোগ আসবে। তবে কোথাও একটা কনফিডেন্সের অভাব বোধ করার জন্য সেই সব সুযোগগুলো আপনি নিতে পারবেন না। কারণ এবার কিন্তু প্রকৃতি আপনাকে উজাড় করে হাত ভরে দেবে, দুহাত ভরে আপনাকে দেবে, কিন্তু আপনার নেওয়ার ক্যাপাসিটি কতটা, সেইটাই হচ্ছে সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয়। কারণ অনেক ভালো, আপনি ভাবেন না যে এত বড় আপনার কাছে অপরচুনিটি, এত বড় সুযোগ এলো, বা যে মানুষ কখনো আপনার কাছে কোনো হেল্প করেনি, হঠাৎ করে সেই মানুষটা আপনার কাছে একটা বড় অপরচুনিটি হেল্প নিয়ে এলো, সেগুলো নিয়ে অ্যাকসেপ্ট করার ক্ষমতা কতটা আছে তার উপর ডিপেন্ড করছে আপনার সফলতা। কারণ এখানে আপনার কাছে বড় বড় অপরচুনিটি এলেও সেই অপরচুনিটিগুলো নিতে না পারার জন্য, বিভিন্ন কনফিডেন্সের অভাবের জন্য বলুন বা যে কোনোভাবে নিতে না পারার জন্য, কোথাও দেখবেন সেখানে সাকসেস হতে বা সিদ্ধান্ত নিতে অত্যন্ত দেরি বা পারবেন না, বা সবসময় ফিকেল মাইন্ডেড মেন্টালিটি, এই মুহূর্তে কিন্তু কাজ করা উচিত। তাই আপনাকে কিন্তু ড্রিলটা একটা ফাইনাল করতে হবে। এই ড্রিলটা ফাইনাল করুন, আপনার জন্য কিন্তু একটা শ্রেষ্ঠ মাস, এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য মাস। রাশিতে কেতু, একাদশে বৃহস্পতি, এই যে কম্বিনেশনটা, রাশির উপরে কেতুর আগমন, একাদশে বৃহস্পতির আগমন, এটাও কিন্তু আপনার জন্য কিন্তু এক অনবদ্য ভূমিকা বা এত একটা কিন্তু নতুন বিরল ঘটনা কিন্তু নিয়ে আসবে। কোন দিক দিকে? ফিনান্সিয়ালের দিক দিকে। হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড গেন, বিভিন্নভাবে ফাটকাভাবে ইনকাম হওয়া, অনেক দিন থেকে আর্থিক জায়গাটা বেশ একটা ভালো চলছিল না,
টানের মধ্য দিয়ে চলছিল, এবার সেদের টানটা একটু কমতে আলটিমেট চলেছে। এবং সবথেকে বলা হচ্ছে কি কোথাও প্রাপ্তিযোগ, কোথাও গোপনে কোনো লেনদেন, আর্থিক লেনদেন করতে হবে, কিন্তু সেটা সাবধানে সতর্কতার সাথে করতে হবে। কোথাও গোপন লেনদেন করতে গিয়ে একটা বিড়ম্বনা এরকম প্রবলেমে কিন্তু পড়তে পারেন। সন্তান নিয়ে যাদের দুশ্চিন্তা কিন্তু কাটবে, যাদের নতুন কোনো সন্তান কনসেপ্ট করার চিন্তাভাবনা করছিলেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো সময়, শুভ সময় বলবো। ভালো খবর কিন্তু মিলবে, সন্তান থেকে আলটিমেট ভালো খবর মিলবে। কোনো সুহৃদয় বা কোনো ভালো ব্যক্তির সান্নিধ্যে আপনার সন্তানের কেরিয়ার জীবন আরও কিন্তু ভালো জায়গায় পৌঁছানোর একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। এবং এই এপ্রিল মাসে আপনার বেশিরভাগে ভাগ্য ভালো হবে থাকবে। যদি বলি যে সব 12টা রাশির মধ্যে কার বেশি ভাগ্য ভালো, যদি আমি কম্পেয়ার করি, মানে এতগুলো আপনার 12টা রাশির মধ্যে সবথেকে ভালো থাকবে এই সিংহ রাশি। এই সিংহ রাশি এদের রাজ করবে এই এপ্রিল মাসে। এই সিংহ রাশির জাতক বা জাতিকারা এদের মনটা কিন্তু অত্যন্ত উপর থেকে শক্ত মনে হলেও ভিতরে কিন্তু জল, নারকেলের মতো। নারকেল যেমন উপরে শক্ত ভিতরে জল, এরকম আর কি। এরা অত্যন্ত ভালোবাসার কাঙাল, এরা অত্যন্ত ভালোবেসে এদেরকে কাজ করালে সমস্ত কাজ করে দিতে পারে এবং সমস্ত জিনিস উজাড় করে দিতে পারে। এদের মন মানসিকতা অত্যন্ত সুন্দর এবং এরা কিন্তু প্রচণ্ড সৎ ধার্মিক মানসিকতার জন্য এরা কিন্তু বারে বারে ঠকে যায়। এরা নিজেদের লোকের থেকে প্রতারিত হয় বেশি, এরা নিজের কাছের লোকের থেকে প্রতারিত হয় বেশি, বা এরা কিন্তু খুব কাছের লোককে বিশ্বাস করতে গিয়ে বারবার বিড়ম্বনার শিকার, বারবার সমালোচনার শিকার হয়। এরা জানে যে এই ব্যক্তির উপকার করছি, এই ব্যক্তি আমাকে একদিন বদনাম করবে, তবু কিন্তু উপকার করতে ছাড়বে না। এরা কি শত্রুটিরও উপকার করে, এইরকম ধরনের এদের কিন্তু নেচার, এটা বরাবরই নেচার। সে দেখবেন শত্রুকে লিফট দেওয়া নয়, এরকম শত্রুকে দেখবেন লিফট দিয়ে কিন্তু কোনো জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে। এটা কিন্তু সিংহ রাশির মোরাল ক্যারেক্টার বিভিন্ন। তবে একটা জিনিস কি হচ্ছে কি, যতটা ভাগ্য দেবতা আপনাকে দেওয়ার জন্য বা সেই প্রস্তুতি নিয়েছে, ভাগ্য দেবতা আপনাকে যতটা উজাড় করে দেওয়ার এই মাসে প্রস্তুতি নিয়েছে, আপনি ততটা সাপোর্ট করতে পারছেন তো, ততটা নেওয়ার ক্যাপাসিটি আছে তো। সেই চাওয়া এবং পাওয়ার ব্যবধানটাকে বার করতে হবে আপনার জন্মকুণ্ডলী দেখে। আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে সন্তানের জন্মকুণ্ডলী বানানোর জন্য আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানে তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দেবো। সন্তানের কেমন হবে পড়াশোনা, কেমন হবে কর্মজীবন, কেমন হবে ভাগ্য জীবন, কেমন বিবাহিত জীবন, কেমন প্রেম জীবন, এভরিথিং সমস্ত বিষয়ে জানাবো। আর যাই হোক, এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা শোনার জন্য বা দেখার জন্য আপনাকে এবং আপনার পরিবারকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকুন। তারা মায়ের আপনার দিনগুলো মঙ্গলময় করুক, এটাই কামনা করি। আজকে এই ভিডিওতে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।